হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা সালদে কুকিং ইন বেঙ্গলি। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলেই খুব ভালো আছেন। সামনেই নববর্ষ, তাই পয়লা বৈশাখ স্পেশাল গোলবাড়ি স্টাইলে কষা মাংসর রেসিপি আজকে আমি নিয়ে চলে এসেছি। একদম সাবেকিভাবে গোলবাড়ির মাংসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমি খেয়ে যতটা স্বাদ বুঝেছি সেই রকম করে রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেরই কমপ্লেন থাকে গোলবাড়ির কষা মাংস আর আগের মতো স্বাদ নেই, তবে আজকে যেভাবে আমি রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা হতাশ হবেন না। গোলবাড়ির কষা মাংস নামটা শুনে হয়তো ভাবছেন বানানো ভীষণ কঠিন হবে, কিংবা অনেক কঠিন উপকরণ দিয়ে হয়তো এটা তৈরি হবে, কিন্তু একদমই না। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব ইজিলি আপনারা এটা তৈরি করে ফেলতে পারেন। রেসিপিটা দেখুন, ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, আর আমাকেও কমেন্টে জানাবেন এই গোলবাড়ি স্টাইলের কষা মাংস আপনাদের কেমন লাগলো। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করুন। স্ক্রিনে দেখবেন লাল রঙের একটা সাবস্ক্রাইব লেখা আসছে, প্রথমে সেটাকে সিলেক্ট করে দেবেন, তারপর পাশের বেল আইকনটিকেও অবশ্যই সিলেক্ট করবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি সেই নোটিফিকেশনটা আপনারা মিস না করেন। ঘাবড়াবেন না, এর জন্য কিন্তু আপনার কোনো ব্যালেন্স কাটবে না। তো চলুন দেখে নিই এই পয়লা বৈশাখে খুব ঝটপট আমরা কিভাবে গোলবাড়ি স্টাইলের কষা মাংস তৈরি করব বাড়িতে বসেই, সেই পদ্ধতি। সবার প্রথমে আমি 500 গ্রাম মাটনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা এরকম ঝাঁঝরি বাটিতে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য, যাতে সম্পূর্ণ জলটা ঝরে যায়। এটা অবশ্যই করবেন। এবার একটা মিক্সার জারে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, স্বাদ মতো কাঁচা লঙ্কা দিলাম, 1 ইঞ্চির মতো আদা দিলাম, আর 7 থেকে 8টা রসুনের কোয়া দিয়ে দিলাম। এগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার মাংসটাকে ম্যারিনেট করব। প্রথমে এই ম্যারিনেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যত ম্যারিনেট হবে তত ভালো। দেখুন মাংসর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3 ছোট চামচ ঘরে পাতা ফ্রেশ টক দই, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ফ্রেশ গোলমরিচ গুঁড়ো এই হাফ টিস্পুন মতো, তবে আপনারা ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। 1 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেলের পরিমাণটা আপনারা আরও বাড়াতে পারেন, আমি খুব বেশি পরিমাণ দিচ্ছি না, যতটুকু দরকার ততটুকুই অ্যাড করছি। ভালো করে দেখুন মশলাটাকে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিলাম। এবার এতে অ্যাড করব খোসা সমেত রসুন। গোলবাড়ির মাংসে দেখবেন এরকম গোটা খোসা সমেত কিন্তু রসুন থাকে, তাই দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে কমপক্ষে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে হবে। এবার একটা গুঁড়ো মশলা তৈরি করব, তার জন্য কড়াইতে দিয়ে দেব 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা দারচিনি স্টিক, 1/4 টিস্পুন গোটা জিরে, জয়িত্রী আর জায়ফল। একটা গোটা জায়ফলের দেখুন এরকম 1/4 ভাগ আমি নিয়েছি। সমস্তটা দিয়ে দিলাম কড়াইতে। এবার 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে শুকনো একটু ভেজে নেব। যতক্ষণ না একটা সুন্দর অ্যারোমা বেরোচ্ছে ততক্ষণ এটাকে একটু ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল দিতে হবে, গোলবাড়ির মাংসে কিন্তু তেলের পরিমাণটা অনেক বেশি থাকে। অ্যাড করে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ, এরম লম্বা লম্বা করে পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য আমি লাল করে ভেজে নেব। এরকম লাল কিন্তু হতে হবে। পেঁয়াজটা কড়া লাল করে না ভাজলে কিন্তু একদম স্বাদ আসবে না, আর ওই কালারটাই আসবে না। তাই দেখুন পেঁয়াজটা আমি একদম লাল করে ভেজে নিয়েছি, কন্টিনিউ নেড়ে। এবার এটা তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সার জারে দিয়ে দিচ্ছি। হালকা একটু ঠান্ডা করে তারপর এটার পেস্ট করতে পারেন, অথবা চাইলে একটু জল অ্যাড করেও এটার একটা স্মুথ পেস্ট তৈরি করতে পারেন। আমি জল অ্যাড করিনি। দেখুন এই পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবারে ওই তেলেই আমি গ্যাসটা অন করে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আপনারা আবারও বলছি তেলের পরিমাণটা আরও বাড়াতে পারেন। এবার পেঁয়াজ ভেজে যেটা বেটে রেখেছি সেই পেস্টটাও অ্যাড করে দিলাম। এটা 1 ঘন্টা পর আমি তৈরি করছি। 1 ঘন্টা পর ম্যারিনেট করা মাটনটাও দিয়ে দিলাম। আমি 1 ঘন্টাই রেখেছি, তবে আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে তাহলে আরও।
এবার 5 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষতে হবে। গ্যাসটা এখন কমিয়ে করবেন না, ফ্লেমটা মিডিয়াম ফ্লেম করেই কিন্তু একটু ভালো করে কষে নেবেন। এই সময় অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটি ধোয়া জলটা। ভালো করে দেখুন এভাবে আমি এটাকে কষছি। এই রান্নাটায় কিন্তু এর পরে আর কোনো রকমই জল পড়বে না। কষার পর অ্যাড করে দিলাম 1/4 টিস্পুন হলুদ আর 1/2 টিস্পুন চিনি। হলুদ আর চিনিটা পুরোটাই অপশনাল, ভালো না লাগলে দেবেন না। ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও, দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য লো ফ্লেমে হতে দেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। দেখুন মাংসটা থেকে কতটা জল বেরিয়েছে। এবার এটাকে মাঝে মাঝে ঢাকাটা এভাবে খুলে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিতে হবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে সুন্দর। আবারও ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি চেক করব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন মাংসটা হাড়গুলো প্রায় ছেড়ে ছেড়ে এসছে আর প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এবার এই স্টেজে আমি অ্যাড করে দেব যে মশলাটা ভেজে রেখেছিলাম, সেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওটা, আর এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন চা। আমি এখানে নর্মাল যে চা পাতা হয় চা খাওয়ার, সেই চা পাতাকে 1/2 কাপ জলে ভালো করে ফুটিয়ে কালার আসা অবধি ফুটিয়ে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা শুধুমাত্র ফ্লেভারের জন্য। অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, এটাও অপশনাল, ঝাল না খেলে দেবেন না। এখানে কিন্তু কোনো রকম ফ্লেভার টি ব্যবহার করবেন না, নর্মাল চা পাতা। ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দেব জাস্ট 10 মিনিটের জন্য লো ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এবার দেখুন এর কালারটা কতটা সুন্দর এসেছে, কালচে কালচে একদম, আর তেলটাও পুরো ছেড়ে দিয়েছে। এটা কিন্তু সুন্দর একদম তৈরি হয়ে গেছে, এর থেকে বেশি আর শুকনো করব না। এবার গ্যাসটা অফ করে আমি এটাকে সার্ভ করব, তবে নামানোর আগে আপনারা অবশ্যই নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন। যদি কিছু প্রয়োজন হয় তাহলে অ্যাড করবেন। ব্যাস তৈরি হয়ে গেল গোলবাড়ি স্টাইলে কষা মাংস। বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আর যদি আপনার কাছে লোহার কড়াই থাকে তাহলে সেই কড়াইতে যদি রান্না করেন এই মাংস, দেখবেন চা পাতা ছাড়াই একদম সুন্দর সেই কালো রঙটা আসছে। আর এটাকে পরোটা, নান, রুটি কিংবা ভাতের সাথেও সার্ভ করতে পারেন, অসাধারণ লাগে এর স্বাদ। তাহলে এই পয়লা বৈশাখে গোলবাড়ির কষা মাংস বানিয়ে ফেলুন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে বাসন্তী পোলাওয়ের রেসিপি শেয়ার করব। সেই পোলাও দিয়েও যদি এই মাংসটা সার্ভ করেন, দেখবেন বাড়িতে যদি অতিথি আসে তাহলে সবাই আপনার খুব নাম করছে। মাটনের আরও নানা রকমের রেসিপির জন্য ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। আবার দেখা হবে পরের পর্বে। পাশে থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন।